নমস্কার। আজ আমি কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারের পার্ট 3 আলোচনা করতে চলেছি। তো দেখুন, এই পিনটা দিয়ে কাজ চালাতে হবে। দেখুন, কোঅর্ডিনেশন কম্পাউন্ড পার্ট 3। এখানে আজ আমি আইইউপিএসসি মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে আইইউপিএসসি নেম কী করে লিখতে হয় তার আর কি সাধারণ আর কি কয়েকটি নিয়ম আমরা জানবো। এদের যে নোমেনক্লেচার করার নিয়ম সেই কয়েকটি জানবো, তাদের প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আর কি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এটা আগে জানতে হবে চিলেট লিগ্যান্ডস কি। চিলেট লিগ্যান্ডস বলতে বোঝায় যখন কোনো লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হয়ে রিং গঠন করে তাকে চিলেট লিগ্যান্ডস বলে। সাধারণত এই লিগ্যান্ডসগুলির ডেন্সিটি 2 বা তার বেশি হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো চিলেট লিগ্যান্ডসের সম্পর্কে কিছু আলোচনা। তো এবার আমরা জানবো যে আইইউপিএসসি নিয়ম লেখার মানে এগুলো এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে লেখার পদ্ধতি নোমেনক্লেচার সেগুলো আমরা জানবো পদ্ধতিগুলো। প্রথমত একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যখন আমরা আইইউপিএসসি নেম লিখবো, প্রথম আমরা একটা মানে ক্যাটায়নের নাম ফার্স্ট লিখব। ক্যাটায়নের নেম আমরা লিখবো যদি ক্যাটায়ন এক্সিস্ট করে। যেমন আগে আমরা এক্সাম্পল দেখেছি, আমি আবারও বলছি, একটা APCN4 আমি কমপ্লেক্সের কথায় আসছি না। প্রথমত বর্তমানে এই যে ক্যাটায়ন, সেই ক্যাটায়নের নাম কিন্তু আগে লিখতে হবে। ঠিক আছে। দ্বিতীয়, এবার হচ্ছে ক্যাটায়নিক or neutral complex ক্যাটায়নিক বলতে এটা, আর নিউট্রাল বলতে থার্ড ব্র্যাকেট, এটা চার্জ 0 বোঝায়। এবার সবসময় যে ক্যাটায়ন এইভাবে সামনে থাকবে তার তো কোনো মানেই নেই। একটা ক্যাটায়নিক কমপ্লেক্স দিয়ে তারপরে একটা নেগেটিভ মানে আয়ন থাকতেই পারে, আয়ন সমূহ। তো নেগেটিভ আয়ন থাকতেই পারে। তো নিউট্রালের ক্ষেত্রে তো থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু থাকে এবং ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে সামনে কিছু একটা থাকলো, তো শেষে থাকলে SO4। এটা একটা ক্যাটায়নিক কমপ্লেক্স, একটা নেগেটিভ আয়ন। ঠিক আছে। নিউট্রালের ক্ষেত্রে তো পুরোটাই, এটার সামনে কিছু থাকে না, পিছনে থাকে না, এটা ডাইরেক্ট এটা 0 হয়ে থাকে চার্জ। ঠিক আছে। তো ক্যাটায়নিক বা অ্যানায়নিক কমপ্লেক্স এইভাবে লিখতে হবে। তার এবার লেখার পদ্ধতি কি, কতগুলি লিগ্যান্ডস আছে ঠিক আছে, কতগুলি লিগ্যান্ডস আছে প্লাস লিগ্যান্ডগুলির নাম। এটা কিভাবে লিখতে হবে, অ্যালফাবেটিক্যাল অর্ডার। ঠিক আছে। প্লাস এবার মেটাল আয়নটির নাম লিখতে হবে, মানে যে সেন্ট্রাল মেটাল আয়নটি রয়েছে তার নাম, প্লাস সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন নাম্বার। এটা আমরা আগে বের করা শিখেছি কি করে সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন নাম্বার
মানে বের করতে হয়, সেটা কিন্তু রোমান হরফে লিখতে হবে, রোমান হরফে হরফে। ঠিক আছে, তো এই গেল দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম এসে মানে আমরা যখন কোনো কম্পাউন্ডের আর কি আইপিসি নেম লিখতাম, প্রথমে ক্যাটায়ন তারপরে অ্যানায়নে লিখতাম, সেরকমই বিষয়, কিন্তু এটা লেখার পদ্ধতি আলাদা একটু জাস্ট। এটা হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স, এটা অ্যানায়নিক কমপ্লেক্স। ঠিক আছে, অ্যানায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে বলতে এটা এরকম থাকে, চার্জ নেগেটিভ থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বিষয় যে নেগেটিভ কমপ্লেক্সে নেগেটিভ কমপ্লেক্সে যে সেন্ট্রাল মেটাল আয়ন থাকে তার সাথে এট যুক্ত করতে হয়। এই সাফিক্সটা কিন্তু যুক্ত করতে হবে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে। যখন মানে নেগেটিভ কমপ্লেক্সে যে সেন্ট্রাল মেটাল আয়ন থাকবে তার সাথে কিন্তু এট যুক্ত করতে হয়। ঠিক আছে, এবার আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, মানে যখন কি হবে যখন সেন্ট্রাল মেটাল আয়ন যখন নেগেটিভ কমপ্লেক্সে থাকবে তার একটা লিস্ট আমি এখনই বানিয়ে দিচ্ছি। এফি, যদি সেন্ট্রাল মেটাল আয়ন যদি এফি থাকে আর নেগেটিভ কমপ্লেক্সে থাকে সেটা কিন্তু হবে হচ্ছে ফেরেট, এফি আর আর এ টিই। এখানে একটা উদাহরণ যেটা আমি লিখেছিলাম, এটা তো একটা, এটা যখন পজিটিভ আয়ন বেরিয়ে গেল আর এটা তো নেগেটিভ হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা একটা এটা কিন্তু নেগেটিভ কমপ্লেক্স, এটা কিন্তু ক্যাটায়ন, এটা মনে রাখতে হবে। তো এটাই যখন নেগেটিভ কমপ্লেক্স হচ্ছে, তো নেগেটিভ কমপ্লেক্সে যে সেন্ট্রাল মেটাল আয়ন আছে এফিটাকে তখন ফেরেট বলা হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি পরপর লিখে নাও। এসএম হচ্ছে স্ট্যানেট, STANNATE স্ট্যানেট। তারপরে হচ্ছে পিবি হচ্ছে প্লাম্বেট, তারপরে এজি হচ্ছে আর্জেন্টেট। ঠিক আছে, এইউ মানে সোনা হচ্ছে অরেট। ঠিক আছে, কপার হচ্ছে কিউপ্রেট, বানানটা কি সিপিপি না কিউপ্রেট। ঠিক আছে, তারপর হচ্ছে কোবাল্ট থাকে তখন হচ্ছে কোবাল্টেট। ওকে, তারপরে চলে আসে জিঙ্ক থাকলে হবে হচ্ছে জিঙ্কেট। ওকে, তারপরে হচ্ছে নিকেল থাকলে হচ্ছে নিকেলেট হয়, নিকেলেট। তারপরে থাকে হচ্ছে ক্রোমিয়াম থাকলে হয়ে যায় হচ্ছে ক্রোমেট। আর তারপরে যে পিটি থাকলে হচ্ছে পিটি মানে প্লাটিনেট হয়তো, হ্যাঁ প্লাটিনেট। তারপরে হচ্ছে পিডি থাকলে হয় হচ্ছে প্যালাডেট। ওকে, আর অ্যালুমিনিয়াম থাকলে হয় হচ্ছে অ্যালুমিনেট। এই কয়েকটা জানলেই কাজ চলে যাবে আপাতত, কিন্তু যদি অন্য কোনো মেটাল আয়ন থাকে তার সাথে কিন্তু এইভাবে এট যে সাফিক্স সেইগুলো আর কি যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটার সাথে এট যুক্ত করা আছে যখন নেগেটিভ কমপ্লেক্সে সেন্ট্রাল মেটাল আয়ন থাকবে। ঠিক আছে, চলে আসি পরের পেজে। এই পেজে চলে আসছি, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা 4 নম্বর নিয়মটা জানবো। 4 নম্বর নিয়ম, ঠিক আছে। 4 নম্বর নিয়ম কি বলা হচ্ছে, ইন্ডিভিজুয়াল লিগ্যান্ড যখন থাকবে তখন কতগুলি আর কি মানে লিগ্যান্ডস রয়েছে, কতগুলি লিগ্যান্ডস রয়েছে তা বোঝানোর জন্য কি, যেমন হচ্ছে মনো ডাই ট্রাই এই প্রিফিক্সগুলো কিন্তু ব্যবহার করা থাকে, প্রিফিক্সগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে,
এবার চলে আসি পরেরটা, যেখানে বলা হচ্ছে আরেকটা, যখন কোনো লিগ্যান্ডের নামের মাঝে মানে মধ্যে একটা কোনো সংখ্যাবাচক মানে এই প্রেফিক্সগুলো যুক্ত থাকবে, এটা স্টার মার্কস দিলাম, থাকবে, তখন 20, 30, টেট্রাকিস এই শব্দগুলি যুক্ত হবে আর এবং সংশ্লিষ্ট লিগ্যান্ডটিকে বন্ধনীর মধ্যে রাখতে হবে। বন্ধনী বলতে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল বলতে গেলে NiCl2 PPH3, ঠিক আছে? এখানে PPH3 বলতে বোঝাচ্ছে হচ্ছে ট্রাইফিনাইল ফসফেট, ওকে। এখানে দেখো একটা সংখ্যাবাচক, যেহেতু একটা প্রেফিক্স অলরেডি যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে বিস, প্রিস, কি, টেট্রাকিস এগুলো কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? যদি এখানে দুটো থাকতো তাহলে হতো বিস দিয়ে ট্রাইফিনাইল এরকম করে লিখতে থাকতো, ট্রাইফিনাইল, তারপরে এই ফসফেট, তারপরে যদি 3 থাকতো তাহলে হচ্ছে ট্রাইফিনাইল ফসফেট, তারপরে হচ্ছে 4 থাকলে টেট্রাকিস ট্রাইফিনাইল ফসফেট। যেহেতু একটা আছে সেই জন্য এখানটা করে শুধু ট্রাইফিনাইল ফসফেট লিখে দিলেও চলে। এই ধরনের লিগ্যান্ড, বাট এই ধরনের লিগ্যান্ডের উদাহরণ কী কী, যখন সংখ্যাবাচক প্রেফিক্স থাকবে আমি সেগুলোও লিখে দিচ্ছি, এক্সাম্পলগুলো লিখে নাও। তো প্রথমত থাকে হচ্ছে সংখ্যাবাচক বলতে গেলে ইএন একটা হবে, তারপরে হচ্ছে পিএন, টিএন, তারপর ডাইন, তারপরে হচ্ছে ট্রাইন, তারপরে হচ্ছে ডাইফিনাইল। আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেই লিস্টে কিন্তু এগুলি রয়েছে, ঠিক আছে? এই ধরনের উদাহরণগুলো হবে। তারপরে যে পিপিএইচটি যেটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে সংখ্যাবাচক প্রেফিক্স, এগুলো হচ্ছে যুক্ত আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু বিস, ট্রিস, টেট্রাকিস এগুলো যুক্ত হবে, ওকে? এইগুলো নিয়ম। এবার একটা স্পেশাল কেস আছে এই আইপিসি নামকরণের ক্ষেত্রে। সেই স্পেশাল কেসটা হলো যে যখন এফি ও এনও একসাথে থাকবে কোনো কমপ্লেক্সের ভিতর, সেটাই যেটাই হোক না কেন, ক্যাটায়নিক কমপ্লেক্স, নিউট্রাল বা অ্যানায়নিক কমপ্লেক্স যেটাই হোক না কেন, এনও যেটা থাকবে লিগ্যান্ড হিসেবে, সেটি কিন্তু এনও প্লাস কি করবে, এনও উইল বি অ্যাক্ট অ্যাজ এনও প্লাস আয়ন, ঠিক আছে? এটা কিন্তু জেনে রাখার বিষয়। তখন কিন্তু এটা ক্যাটায়নিক লিগ্যান্ড হিসেবে কাজ করবে, ক্যাটায়নিক লিগ্যান্ড, ওকে? তো এমনি যখন নিউট্রাল হিসেবে থাকলে কিন্তু এটা নাইট্রোসাইল হয়ে যাবে, নাইট্রোসাইল, ওকে? আর এটাই তো, আর তো কিছু নয় না। নিউট্রালে থাকলে এনো, আর অ্যানায়নিকে থাকলে আমি বলে দিচ্ছি কি হবে, নাইট্রোসাইল, ঠিক আছে? তো
আর আরেকটা বিষয় জেনে রাখা দরকার, যেমন এখানে বললাম প্রথমে এখানটা করে বললাম যে মনো ডাই ট্রাই, আর এখানে বললাম যে বিস টিস ট্রিস টেট্রাক্লিস। আইপিসি নামকরণের ক্ষেত্রে কিন্তু এটা একটা অন্যরকম দেখাবে, যেখানটা হচ্ছে না ওটা পরে বলাই ঠিক হবে, যাই হোক। তো এবার কয়েকটা কি আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো, কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তাহলে ওটা বোঝানো সম্ভব হবে, ঠিক আছে। সিআর H2O Cl3। প্রথমত আমরা কোঅর্ডিনেশন নাম্বার অক্সিডেশন নাম্বার আগে বের করে নিই। প্রথমত এটা গেল, এটা যদি বেরিয়ে যায় এখানে যেহেতু -1 আয়ন আর 3টে বেরিয়েছে, -1 ইন্টু 3 -3 বেরিয়ে যাচ্ছে, +3 কে দিয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু একটা ক্যাটায়নিক কমপ্লেক্স। H2O এর কোনো পাওয়ার নেই, 0। অ্যামোনিয়ার এটাও কিন্তু একটা নিউট্রাল লিগ্যান্ড, তো এটাও 0, এর মাথায় 0 টোটাল পাওয়ার। এই দুটো যোগ করলে কত হয়, অক্সিডেশন নাম্বার হয় হচ্ছে 3, আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 3 + 3 = 6, ঠিক আছে। এবার যেহেতু এটা ক্যাটায়নিক কমপ্লেক্স, তো আগে আমরা দেখেছিলাম ক্যাটায়নিক নিউক্লিয়ার কমপ্লেক্স লেখার ক্ষেত্রে যে মানে কতগুলি লিগ্যান্ডস আছে প্লাস লিগ্যান্ডের নাম, সেন্ট্রাল ম্যাটার আয়ন রয়েছে তার নাম লিখতে হবে, সেন্ট্রাল ম্যাটার আয়ন অক্সিডেশন নাম। এর আগে কিন্তু কোনো ক্যাটায়ন নেই, তাহলে সেই ক্যাটায়ন লেখার আমাদের এরকম কোনো দরকার নেই, ঠিক আছে। ডাইরেক্ট এখানে চলে আসি, লিখতে হবে এটার আইবিসি নাম কী করে লিখবো। প্রথমে এটা ক্যাটায়নের নাম আগে লিখতে হবে, তার আগে কতগুলি লিগ্যান্ড পেয়েছে সেটা আগে লিখতে হবে। আর লিগ্যান্ডটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে, অ্যামোনিয়া তাহলে এটা অ্যামিন, ঠিক আছে। এ আছে এখানে, H2O মানে কি, অ্যাকুয়া, ঠিক আছে। এবার কোনটা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আগে আসবে, এ দুটোতেই আছে প্রথমে, তবে এম আগে না কিউ আগে, অবভিয়াসলি এম আগে আছে, সেই জন্য অ্যামাইনটা আগে লিখতে হবে, ঠিক আছে। তো লেখা যাক এবার অ্যামাইন, সেটা তো আগে লিখবো। এবার কতগুলি রয়েছে লিগ্যান্ডস, অ্যামাইন 3টে, আর যেহেতু এটা কোনো সংখ্যাবাচক লিগ্যান্ড নয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ট্রাই অ্যামিন, ওকে। ট্রাই অ্যামিনের পরে আগে যেমন আমরা অর্গানিকের নোমেনক্লেচারের ক্ষেত্রে এইভাবে একটা মানে হাইপেন মতো দিতাম, সেটা কিন্তু দেওয়া যাবে না, এখানে একবারে টান লিখে যেতে হবে ট্রাই অ্যামিন। তারপরে এটা কতগুলো লিগ্যান্ড আছে, 3টে, ট্রাই অ্যাকুয়া, ঠিক আছে, ট্রাই অ্যাকুয়া। তারপরে আমরা তো লিখলাম কতগুলো লিগ্যান্ড আছে, লিগ্যান্ডের নাম লিখলাম। এবার কি লিখতে হবে, সেন্ট্রাল মেটাল আয়ন কি আছে, ক্রোমিয়াম। এবার এটা ক্রোমিয়ামটা কি মানে ক্যাটায়নিক কমপ্লেক্স আছে না অ্যানায়নিক কমপ্লেক্স আছে, যেহেতু এটা ক্যাটায়নিক কমপ্লেক্সের ভিতর আছে সেই জন্য এটা কিন্তু ক্রোমিয়ামই বসে যাবে, ঠিক আছে। ক্রোমিয়াম, ট্রাইঅ্যামিন টেট্রা অ্যাকুয়া ক্রোমিয়াম। এবার হচ্ছে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত টোটাল, সেন্ট্রাল মেটাল অক্সিডেশন নাম্বার কিন্তু 3, অর্থাৎ 1 2 3 এখানে লেখা হলো রোমান হরফে, ঠিক আছে। এবার এখানে কিন্তু শেষ না, এটা তো গেল এইটুকুন পার্টসের। এবার যেহেতু এটার একটা নেগেটিভ আয়ন রয়েছে, সেটা কিন্তু কতগুলি রয়েছে সেটা কিন্তু আমরা হিসাব করবো না, জাস্ট কি আয়নটা আছে সেটাই আমরা আর কি লিখবো। ক্লোরিন হলো, এটা হলো একটা আইপিসির নাম লেখার পদ্ধতি, পুরো একটা এক্সাম্পল, ঠিক আছে। এবার আমরা আরও কয়েকটা দেখবো, প্রথমে কিছু সহজই দিই। 2 নম্বরটা NiCO4, ঠিক আছে, এটা একটা দিলাম। তো এটা কিন্তু একটা নিউট্রাল কমপ্লেক্স, ঠিক আছে। আগে আমরা অক্সিডেশন নাম্বার আর কোঅর্ডিনেশন নাম্বার বের করে নিই। কোঅর্ডিনেশন নাম্বার 4, অক্সিডেশন নাম্বার কি হবে, এর কোনো অক্সিডেশন নাম্বার, এটা একটা মানে নিউট্রাল লিগ্যান্ড, যেটা এর পাওয়ার 0 এখানে 0, এটাও পাওয়ার এখানে 0, টোটাল অক্সিডেশন নাম্বার কিন্তু 0, ঠিক আছে। এবার হচ্ছে আইপিসি নেম লেখার বলা, মানে আইপিসি নাম লিখবো। তো এখানে কতগুলি লিগ্যান্ডস রয়েছে, 4টে মানে হচ্ছে টেট্রা। এবার কী লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডটা কি, কার্বন
মনোক্সাইড, তাই তো? কার্বন মনোক্সাইডকে আমরা সবসময় কার্বোনাইল লিখি, কার্বোনাইল। ঠিক আছে, এবার কার্বোনাইল লিখলাম। এবার সেন্ট্রাল মেটাল আয়ন কি আছে? নিকেল, নিকেল। আর এর অক্সিডেশন নাম্বার কত? 0। এইভাবে 0 লিখলাম। ঠিক আছে, এখানটা করে কিন্তু অ্যানায়নিক লিগ্যান্ড মানে অ্যানায়নিক কমপ্লেক্স নেই, সেই জন্য নিকেলটা কিন্তু নিউট্রাল কমপ্লেক্সে থাকার জন্য এখানে নিকেলই বসলো। যদি অ্যানায়নিক লিগ্যান্ডে থাকতো, মানে অ্যানায়নিক কমপ্লেক্সে থাকতো, তাহলে কিন্তু এটা নিকেল লেট হয়ে যেত। ঠিক আছে, এটা গেল। তারপরে আরেকটা আমি দিই, NH3 4 4H2O Cl2। ঠিক আছে, এটা আমরা এবার লিখবো। এটা ক্যাটায়নিক না অ্যানায়নিক কমপ্লেক্স কী করে বুঝবো? যেহেতু এটা এখান থেকে বেরিয়ে গেলে -1/2, এটা +2, অর্থাৎ এটা একটা ক্যাটায়নিক কমপ্লেক্স। বোঝা হয়ে গেল। তো এর অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার বের করে নিই। কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে? এখানে 4টে, 5টা, 6টা, টোটাল 6টা। আর অক্সিডেশন নাম্বার হবে, দেখা যাক। -1 চার্জ বেরিয়ে গেল, +1 একে দিয়ে গেল, H2 নিউট্রাল, +0 অ্যামাইন হচ্ছে নিউট্রাল, 0 0। আর টোটাল কত হলো? +1 0 0 +2, মানে টোটাল +3, মানে অক্সিডেশন নাম্বার হলো 3। ঠিক আছে, তো এবার এটা আমরা আর কি আইপিসি নাম লিখবো। প্রথমে ক্যাটায়নিক কমপ্লেক্স। এবার এখানে দেখবো এটা অ্যামিন আছে, তারপরে অ্যাকোয়া আছে, এখানে আছে কিন্তু কি লিখবো? এটা আমরা হচ্ছে ক্লোরো। ঠিক আছে, ক্লোরো। ওকে, নট ক্লোরিন, ক্লোরো লিখতে হবে। ঠিক আছে, এবার এটার প্রথমে দেখা যাচ্ছে A A C, অবভিয়াসলি এটা সবার লাস্টে আসবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটা সবার লাস্টে আসছে। এম, তারপরে কিউ, কিউ আসবে, মানে এম আগে তারপরে কিউ। ঠিক আছে, আমরা এটা থেকে শুরু করব। এবার এটা কটা আছে? 4টে। টেট্রা অ্যামিন, এখানে কিন্তু পরপর দুটো এ চলে আসছে বলে একটা এ ড্রপ হয়ে যাবে। টেট্রা অ্যামিন, তারপর হচ্ছে অ্যাকোয়া, টেট্রা অ্যামিন, অ্যাকোয়া, ক্লোরো, ক্লোরো। তারপরে যেহেতু একটা একটা করে আছে, এখানটা করে মনো না লিখলেও চলে, তাই এখানে না লিখলেও চলে, এখানটা আমি লিখলাম না। তো টেট্রাঅ্যামিন, অ্যাকোয়া, ক্লোরো। এবার হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়নের নাম হচ্ছে কোবাল্ট। যেহেতু মানে ক্যাটায়নিক কমপ্লেক্স আছে, তাই এটা কোবাল্টের হবে না, শুধু কোবাল্টই থাকবে, কোবাল্ট। অক্সিডেশন নাম্বার কত? 3 1 2 3। আর এর পরে যে অ্যানায়নিক মানে অ্যানায়নটা রয়েছে সেটা আর কি লিখে দেবো, ক্লোরিন। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি অন্য একটা পেজ চাই। এবার একটা জিনিস কিন্তু বলে রাখি, যখন কোনো ক্যাটায়নিক কমপ্লেক্সে ক্লোরো মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে যাই থাকুক না কেন আমি সেগুলোর ক্ষেত্রে কিন্তু মানে ক্লোরিন থেকে ক্লোরো হয়ে যাবে, তারপর ব্রোমাইড থেকে ব্রোমো হয়ে যাবে, আয়োডিন থেকে আয়োডো হয়ে যাবে, অ্যামাইড থেকে অ্যামিনো হয়ে যাবে। ঠিক আছে, এরকম ব্যাপার। আর যখন অ্যানায়নিক কমপ্লেক্সে থাকবে এগুলো ক্লোরিন, ব্রোমিন, এটা কিন্তু ক্লোরো, আমি লিখেই দিই, ক্লোরো, ব্রোমো, আয়োডো। তারপরে এটা হচ্ছে NH3, যেটা হচ্ছে অ্যামিন, লিখলাম ক্লোরো, ব্রোমো, আয়োডো, NH3। এগুলোর প্রত্যেকের সাথে কিন্তু শেষে সাফিক্স হিসেবে IDO যুক্ত হয়ে যাবে। যেমন হচ্ছে যখন অ্যানায়নিক কমপ্লেক্সের ভিতর এই সমস্ত লিগ্যান্ডগুলো থাকবে, যেমন হচ্ছে ক্লোরিডো, হচ্ছে ব্রোমিডো, আয়োডো। ঠিক আছে, এরকম ভাবে লিখতে হবে। ওকে,
তো এটা আমি আগে থেকে বলে রাখলাম। এবার অন্য একটা এক্সাম্পল নিই, এটা আমরা করব। তো একটা, হ্যাঁ, এতক্ষণ আমরা সেই বিচ ট্রিজ আমরা করলাম, বিচ ট্রিজের একটা এক্সাম্পল দেখে নিই। তো কোবাল্ট ইএন এর হোল থ্রাইস হোল টু SO4 এর হোল থ্রাইস, এটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, দেখা যায়। যেমন তাহলে এটা কী হবে, হচ্ছে তিনটে আছে, তাহলে হচ্ছে 2COEN হোল থ্রাইস 2 প্লাস SO3 SO4 2 মাইনাস, এটাই তো হয় যখন ভেঙে যায়। তো এখানে 2 প্লাস, এটা জোড়া পরিবর্তন হয়েছে, 2 প্লাস এখানে চলে এলো। এই 2 এরও আমার কোনো ব্যবহার লাগবে না, 3 এরও কোনো ব্যবহার আমার লাগবে না, ঠিক আছে। তো এটা আমরা এবার IUPAC নেম লিখবো। এবার এটা দেখো, হ্যাঁ ঠিক আছে, এবার লিখছি এটা EN, আমি আগেই বলেছি এগুলোর ক্ষেত্রে কিন্তু বিচ ট্রিজ এগুলো ব্যবহার হয়ে থাকে, যেহেতু এটা সংখ্যাবাচক লিগ্যান্ড। এখানে EN সমান আমরা মানে জেনেছি CH2 তারপর NH2 দিয়ে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে কিন্তু এভাবে যুক্ত হয়ে থাকে, আর এটা রিং ফর্মেটে করছে। এরপর এটা IUPAC নেম লিখবো। এটার আগে আমরা কেন IUPAC নেম লিখবো, এটা সংখ্যাবাচক 1,2 ডাইঅ্যামিন, যেহেতু এটা যে সংখ্যাবাচক চলে আসছে সেই জন্য এটা কিন্তু বিচ ট্রিজ আমরা ব্যবহার করব। তো এটা আমি এবার IUPAC নাম লিখছি, যেহেতু কটা আছে, তিনটে, মানে ট্রিজ, ঠিক আছে, ট্রিজ 1,2 ডাইঅ্যামিন হলো। দেখলে তো এটা আমি এবার কিন্তু ব্র্যাকেটের ভিতরে রাখতাম, মানে প্রথম বন্ধনের ভিতরে রাখতে হবে, আমি আগে লিখেছি পয়েন্টে প্রথম বন্ধনের ভিতরে রাখতে হবে ট্রিজ 1,2 ডাইঅ্যামিন। তো এবার চলে আসছে কোবাল্ট। এবার যেহেতু এটা একটা অ্যানায়নিক মানে নিউট্রাল লিগ্যান্ড, এর পাওয়ার 0, এখানে পাওয়ার 0 চলে আসছে, 0 + 2 = +2, কোবাল্ট 2। এবার SO4 বলতে কী বোঝায়, সালফেট, তাই তো। এবার এটা আমরা লিখব ট্রিজ 1,2 ডাইঅ্যামিন কোবাল্ট 2 সালফেট, ঠিক আছে। এটা এভাবে নিয়ে সালফেট কটা আছে, তারপরে এই কমপ্লেক্সটা কটা আছে সেটা লেখার কিন্তু দরকার নেই, এটা হয়ে গেলে IUPAC নেম, ঠিক আছে। এবার আমরা আরেকটা আর কি এক্সাম্পল করব। তো আজকে সেশনটা বড় রাখবো না, যেহেতু শরীরটা খারাপ। তো দেখা যাক কতদূর করা যায়, এক্সাম্পল পর্যন্ত আজকে আমরা করব, আপাতত এটাই টার্গেট আছে ফ্লোরিন। তো এর IUPAC নেম আমরা কী করে লিখবো, অক্সিডেশন নাম্বার বের করে নাও, -1 দিয়ে গেল, +1 দিয়ে গেল, ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যামিনের কোনো পাওয়ার হয় না 0, কোবাল্ট এটা -1 বের করে দেয় নাকি -2 বের করতো সম্ভবত, হ্যাঁ -2 বের করে দেয়, H2CO3, সেই জন্য দুটো, হ্যাঁ -2 চার্জ বের করে +2 একে দিয়ে যাবে। তো +2 + 1 সমান হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে 3, ওকে। IUPAC নেম এখানে অ্যামিন, আর এটা কিন্তু CO3 যখন ক্যাটায়নিক কমপ্লেক্সে থাকবে এটাকে বলে লেখা যাচ্ছে কার্বোনেটো, ওকে। ঠিক আছে, এটাকে বলে কার্বোনেটো, হ্যাঁ। তো এবার যেহেতু দেখেছি এ আগে সি পড়ে, সেই জন্য আগে এটা আমরা লিখবো। এবার অ্যামিন কোনটা আছে, 5টা, তাহলে লিখবো পেন্টাঅ্যামিন, পেন্টার শেষে এ আছে, অ্যামিনের শুরুতেই আছে, সেই জন্য একটা এ ড্রপ পড়ে যাচ্ছে, পেন্টাঅ্যামিন। কার্বোনেটো এটা কি আছে, কোবাল্ট, অক্সিডেশন আমরা কত লিখবো 3, আর সেটা শেষে ক্লোরিন, হয়ে গেল, খুব সহজ লেখা। এবার আরেকটা এক্সাম্পল দেখব, K3 অ্যালুমিনিয়াম C2O4 3, ঠিক আছে।
এটা কিন্তু প্রথমে ক্যাটায়ন আয়ন আছে, এটা না ক্যাটায়নিক কমপ্লেক্স না নিউট্রাল। এটা এটা যখন থাকছে, ক্যাটায়ন থাকছে, এটা কিন্তু একটা অ্যানায়নিক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। +1 × 3 +3 +3 হয়ে গেল -3। এটা একটা ক্যাটায়ন, নট ক্যাটায়নিক কমপ্লেক্স, ঠিক আছে। এটা অ্যানায়নিক কমপ্লেক্স হয়ে গেল, -3 যেহেতু চলে আসছে, ঠিক আছে। C2O4 বলতে গেলে এর চার্জ কত বেরাবে, যেহেতু এটা একটা অ্যানায়নিক লিগ্যান্ড, এটা একটা অ্যানায়নিক লিগ্যান্ড, আগের দিন লিস্টে দিয়ে দিয়েছিলাম। একটা লিগ্যান্ড -2 করে ছাড়ে, তাই 3টে আছে, -3 -2 × 3 -6, -6 বেরিয়ে গেলে +6 রেখে দিয়ে যাবে। টোটাল হিসাব করলে কত হয়, অক্সিডেশন নাম্বার বেরালো হচ্ছে 3, ঠিক আছে। এবার আমি এর আইপিসি নেম লিখছি। প্রথমে ক্যাটায়ন, যেহেতু এটা একটা ক্যাটায়ন, সে আয়নটা আমরা লিখবই, ঠিক আছে। কি মানে পটাশিয়াম, এটা কিন্তু পিটা ক্যাপিটাল হবে, পটাশিয়াম হলো। এবার কি, এবার এটার আমরা আইপিসি নেম লিখবো, কি হচ্ছে পটাশিয়াম ট্রাই অক্সালেটো। আমি আগে পটাশিয়াম ট্রাই অক্সালেটো এটো, যে ক্লোরিন ব্রোমিড থাকতে তার ক্লোরিডও হতো, ব্রিয়ার থাকলে ব্রোমিডও হতো। এখানে অক্সালেট হচ্ছে অক্সালেটো হয়ে গেল, ঠিক আছে। অক্সালেটো বলা হয় সব, মানে যখন লিগ্যান্ডস আমরা পড়েছি, তো অক্সালেটো, ট্রাই অক্সালেটো অ্যালুমিনিয়াম। এবার আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এখানে আমি অ্যালুমিনিয়ামে কি লিখবো, অ্যালুমিনিয়াম লিখলাম, দিয়ে অক্সিডেশন নাম্বার 3 লিখে দিলাম, যেহেতু এরপরে কিছু নাই, ব্যাস এত দূরই থাকবে। কিন্তু এখানেই সবথেকে বড় ভুল, যেটা অ্যালুমিনিয়াম হবে না। এটা একটা সেন্ট্রাল মেটাল আয়ন একটা নেগেটিভ কমপ্লেক্সের ভিতর আছে। আমি আগেই বলেছি, সেন্ট্রাল মেটাল আয়ন যখন নেগেটিভ কমপ্লেক্সে থাকবে, সেটা কিন্তু মানে যেটাই থাকুক না কেন, সেই সেন্ট্রাল মেটাল আয়নের মানে সাফিক্সে কিন্তু 8 যুক্ত হয়ে যায়। এটা হবে পটাশিয়াম ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট, এই সাফিক্সটা কিন্তু যুক্ত হবে এক্ষেত্রে। এখানটা করে কিন্তু কোনো মানে নর্মাল যেরকম লিখে অ্যালুমিনিয়াম ফেরা মানে তারপরে হচ্ছে প্লাম্বাম, এগুলো কিন্তু লেখা যাবে না। পিবির ক্ষেত্রে প্লাম্বাম, এগুলো কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। প্রত্যেকটা সেন্ট্রাল মেটাল আয়নের শেষে কিন্তু এর যুক্ত করতে হবে, যখনই সেটা নেগেটিভ কমপ্লেক্সে থাকবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি একটা বড়সড় এক্সাম্পলে। তো লিখছি, এটা আমরা সম্ভবত লিখিনি, মানে এটা এক্সাম্পলই দেখলাম, এটা কিন্তু আমরা আইপিসি নামকরণ করিনি এখনো, ঠিক আছে। এটা 0 কেন লিখলাম, এটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এর ছাড়া কিছু না, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার বের করবো, -2 বেরিয়ে গেল, -1 × 2 -2 +2 একে দিয়ে গেল, পিএসসি, এটা নিউট্রাল লিগ্যান্ড, 0 বেরিয়ে গেল, তার অক্সিডেশন নাম্বার হলো +2। এখানটা করে দেখা যাচ্ছে ক্লোরিন আছে, আবার দুটো আছে, সেই জন্য ডাইক্লোরো আমরা লিখবো, ডাইক্লোরো, ওকে। এখানে কিন্তু পিপি এসছে, এটা একটা সংখ্যাবাচক আর কি লিগ্যান্ড, এই জন্য আমরা কিন্তু 20 30 এগুলো ব্যবহার করবো, যেহেতু দুটো আছে সেই জন্য 20। বেটার আর কি মানে ভেঙে লিখলে হয় হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন, ওকে। এবার এটা আমি আগেই দেখালাম যে ইএনের ক্ষেত্রে 1 2 লেখা আছে, এখানে ট্রাই লেখা আছে, যেটাই থাকুক না কেন, যদি সংখ্যা মতো কিছু সংখ্যাবাচক কিছু সংখ্যা বা লেখা কিছুই থাকুক, যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 20 30 চলে আসে এরকম, ঠিক আছে। এবার কোনটা অ্যালফাবেটিক্যাল অর্ডার আমরা এবার কী করে সাজাবো, তাই তো। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী দেখতে গেলে এটা কী করে হবে, এক সেকেন্ড, আমি নিজেই ভুলে গেলাম। তো ডি বি, তো
ডাই, ডি তো পরে আসে। ও হ্যাঁ, মনে পড়েছে, যদি এরকম 20-30 ট্রাইফিনাইল ফসফেন এরকম যদি থেকে থাকে, তো প্রথমত সেই সংখ্যাবাচক যে লিগ্যান্ডটি আছে সেটা কিন্তু সবার শেষে লেখা হয়। এটা কিন্তু কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার না। এখানে যদি ক্লোরিন ছাড়াও এখানে ধরুন ক্লোরিন আছে, আমি দেখলাম NI ক্লোরিন, তারপরে একটা অ্যামিন থাকলো, তারপরে যে PP এই ভোল্ট ওয়াইজ যদি থাকে, তাহলে আগে কিন্তু এই দুটোর আগে লিখে নেব, তারপরে এটা লিখতে হবে। সেটা যতই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আগে থাকুক না কেন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখার বিষয়, ঠিক আছে? এটা আগে আমরা লিখবো, অ্যালফাবেটিক্যাল অর্ডার কিন্তু এটা মেনটেন করে না, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে যদি এরকম মানে অন্য একটা লিগ্যান্ডের যতগুলো সংখ্যা আছে প্লাস এইটা যদি কোনো সংখ্যাবাচক লিগ্যান্ড থাকে, সেই ক্ষেত্রে না সংখ্যাবাচক লিগ্যান্ডটাকে পরে লেখা হয়ে থাকে, ঠিক আছে? এবার আমরা লেখা স্টার্ট করছি। অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করে না, তাহলে এবার লিখছি। অক্সিডেশন নাম্বার তো আমি জেনে গেছি, তো লিখছি ডাইক্লোরো 20 ট্রাইফিনাইল ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন নিকেল, ঠিক আছে? হয়ে গেল নিকেল, অক্সিডেশন নাম্বারটা লিখতে হবে 2, ব্যাস হয়ে গেল। এবার আমরা আরেকটা এক্সাম্পল যেটা আমি পড়িয়েছি APRNOর ক্ষেত্রে, APRNOর ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি পড়িয়ে দিচ্ছি। ApH2O5NO আমি আগে লিখিয়েছিলাম যে APRNO যদি একসাথে উপস্থিত থাকে, এটা তাহলে NO প্লাস আয়ন হিসেবে আর কি কাজ করবে। তো নাইট্রোসোনিয়াম আয়ন হিসেবে যখন কাজ করবে তখন +1 বেরিয়ে গেলে -1 একে দিয়ে যাবে। H2O যেহেতু 0 পাওয়া, এটা 0, আর SO4 -2 হয়ে গেলে +2 হয়ে একে দিয়ে দিবে। এটা ক্যাটায়নিক কমপ্লেক্সে আছে, প্লাস AP প্লাস APRN একসাথে আছে। তাহলে এবার এক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা বের করি, +1 বের গেল -1, অক্সিডেশন নাম্বার কিন্তু চলে এলো হচ্ছে +1, ঠিক আছে? এবার আমরা লিখবো এর কী করে লিখতে হয় IUPAC নেম। H2O মানে হচ্ছে অ্যাকোয়া, আর NO এটা হচ্ছে নাইট্রোসোনিয়াম। অবভিয়াসলি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী এ আগে আসবে, তো আমরা লিখবো। তো লিখছি, কটা আছে পেন্টা অ্যাকোয়া, এ ড্রপ করে হবে পেন্টা অ্যাকোয়াতে, এ ড্রপ পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন লিখতে হবে আসলে, নাইট্রোসোনিয়াম আয়ন। তারপরে হচ্ছে Fe মানে হচ্ছে আয়রন 1 সালফেট, ওকে, ঠিক আছে? এবার আরেকটা বলতে গেলে আর কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন হচ্ছে K2ZnOH4, এটা কিন্তু একটা এটা যখন বেরিয়ে যাচ্ছে +1 × 2, তো এটা +2 -2 এখানে দিয়ে গেল। তো এটা একটা অ্যানায়নিক কমপ্লেক্সে যখন জিঙ্ক আছে, এটা কিন্তু জিঙ্ক হবে না, জিঙ্কেট হয়ে যাবে, আগে থেকে কেউ একটা পয়েন্ট বলে রাখছি। আর যখন অ্যানায়নিক কমপ্লেক্সে যখন কোনো লিগ্যান্ড থাকে, তখন সেটা কিন্তু ইডো যুক্ত হয়ে যাচ্ছে, যেমন হাইড্রক্সিড হয়ে যাবে, এটা হাইড্রক্সিডো, ঠিক আছে? হাইড্রক্সিড হয়ে গেল। এবার আমরা এর IUPAC নাম লিখছি, এর অক্সিডেশন নাম্বারটা আগে বের করে নিই। +2 বেরিয়ে গেল -2, এখানে -1 × 4 বা -4 বেরিয়ে গেল, +4 দিয়ে গেল, টোটাল অক্সিডেশন নাম্বার হলো হচ্ছে 2, ঠিক আছে? +4 -2 2। তো IUPAC নামটা লিখি, এটা একটা প্রথমে পজিটিভ মানে ক্যাটায়ন রয়েছে, আগে ক্যাটায়নের নাম লিখবো ক্যাপিটালে, পটাশিয়াম। অ্যানায়নিক কমপ্লেক্সটা লিখবো, তো লিখতে হবে
টেট্রা টেট্রা হাইড্রক্সিডো জিঙ্কেট 2 হয়ে গেল। এটা হলো এক্সাম্পল। ঠিক আছে, আজ এত দূরই। আজকে নমস্কার।